আজকে আমি আপনাদের জানাবো ওজন কমানোর কিছু সহজ উপায় নিয়ে। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে মোটা বা ওবেজ পার্সন কাকে বলে। এটা আমরা জানতে পারি বডি মাস ইনডেক্স বা বিএমআই এর মাধ্যমে। বিএমআই ক্যালকুলেট করার ফর্মুলা অনেক সহজ, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। কারণ বিএমআই 23 থেকে 24.9 এর মাঝে হলে তিনি ওভারওয়েট ক্যাটাগরিতে পড়বেন, আর 25 বা তার বেশি হলে তিনি ওবেজ ক্যাটাগরিতে চলে আসবেন। একজন নর্মাল ব্যক্তির থেকে একজন ওবেজ ব্যক্তির সুগার, প্রেসার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, ব্রেনে স্ট্রোক হওয়ার চান্স, গল ব্লাডারে স্টোন হওয়ার চান্স অনেক গুণ বেশি হয়। তাছাড়া প্রেগনেন্সিতে মা এবং বাচ্চা দুজনেরই অনেক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা, অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই আজ আমি আপনাদের এমন 7টি সহজ ঘরোয়া উপায়ের কথা জানাবো, যেগুলো ঠিক মতো পালন করলে আপনি খুব অল্প সময়ের মধ্যে ওবেজ ক্যাটাগরি থেকে নিজেকে নর্মাল ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবেন। সবার প্রথম হলো খাবারের আগে জল পান করা। খাবারের আগে জল পান করলে পেট কিছুটা ভরে যাবে, ফলে স্বাভাবিকভাবেই খাবারের পরিমাণ কিছুটা কমে যাবে। তাছাড়া জল শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় রাখে, যা ক্যালোরি বার্ন করতে অনেক সাহায্য করে। তাই সারাদিনের প্রধান খাবারগুলির আগে, অর্থাৎ সকাল, দুপুর এবং রাতের খাবারের আগে 1 গ্লাস জল পান করে খাবার খাওয়া শুরু করুন। 2 নম্বর হলো খাবারের তালিকায় ডায়েটারি ফাইবার যুক্ত খাবারের পরিমাণ বৃদ্ধি করা। ডায়েটারি ফাইবারসে কোনো ক্যালোরি থাকে না, কিন্তু আমাদের দ্রুত পেট ভরাতে সাহায্য করে। এছাড়া ডায়েটারি ফাইবারস আমাদের মল ত্যাগ করাকেও স্বাভাবিক করতে সাহায্য করে। কিছু খাবারের নাম আমি বলে দিচ্ছি যাতে ডায়েটারি ফাইবারসের পরিমাণ অনেক বেশি থাকে, যেগুলো আপনি সারাদিনের বিভিন্ন সময়ে গ্রহণ করতে পারেন। যেমন ব্রাউন রাইস বা লাল চালের ভাত, হোল হুইট আটা, এগুলোতে ডায়েটারি ফাইবারস অনেক বেশি থাকে। সমস্ত সবুজ শাক যেমন পুঁই শাক, পালং শাক, মেথি শাক, সবজির মধ্যে গাজর, শিম, লাউ, উচ্ছে, মিষ্টি আলু, এগুলোতে ডায়েটারি ফাইবারস অনেক বেশি থাকে। তাছাড়া মুগ এবং মসুরের ডাল, এগুলোতে ফাইবারের সাথে সাথে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। এই খাবারগুলোকে বেশি মাত্রায় খাওয়া শুরু করুন, তাহলে আপনার ওজন কমার সাথে সাথে পাচন প্রক্রিয়াটাও ঠিক হবে। এর সাথে সাথে আপনি ডায়াবেটিসের হাত থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। 3 নম্বর হলো ইট প্রোটিন রিচ ফুড। প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খিদে লাগে না। তাছাড়া প্রোটিন রিচ খাবার হজম করতে আমাদের শরীরকে বেশি ক্যালোরি বার্ন করতে হয়, যা ওজন কমাতে সাহায্য করে। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে মাছ, হোয়াইট মিট, ডিমের সাদা অংশটা, ডাল, পনির, টক দই, সয়াবিন, এই সমস্ত কিছুতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। এবার 4 নম্বর টিপস হলো অ্যাভয়েড ফাস্ট ফুড অ্যান্ড সুইটস। সমস্ত তেলে ভাজাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করুন। এগুলো শরীরে ইনস্ট্যান্ট ক্যালোরি বাড়ায়, এর সাথে সাথে শরীরের ব্যাড কোলেস্টেরলের পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দেয়। এই খাবারগুলো আমাদের ব্রেনে ডোপামিনের পরিমাণ বাড়িয়ে আমাদের মুড দ্রুত এলিভেট করে দেয়, ফলে আমরা বারবার এই খাবারগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ি, যার কারণে আমাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই এই খাবারগুলো অ্যাভয়েড করা অত্যন্ত জরুরি। মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসাবে ফল খেতে পারি, যাতে যেমন মিষ্টি ভাবটাও থাকে, এর সাথে সাথে ক্যালোরিও একটু কম থাকে। এবার 5 নম্বর টিপস হলো ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিলস। আপনি অল্প অল্প খান এবং বারবার খান। পুরোপুরি খিদে লাগার পর, অর্থাৎ দুটো মিলের মাঝে অনেকটা গ্যাপ থাকলে আমরা অ্যাট আ টাইম অনেকটা খাবার খেয়ে ফেলি, আর অতিরিক্ত খাবার আমাদের শরীরে ফ্যাট বা চর্বি রূপে সঞ্চিত হতে শুরু করে। তাই সারাদিন প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর আপনি কিছুটা সালাড বা ফল বা গ্রিন টি খান, যা আপনাকে অ্যাট আ টাইম অনেকটা খাবার খাওয়া থেকে আটকাবে। এবার 6 নম্বর টিপস হলো এক্সারসাইজ করা। সারা দিনে আপনি সকালে, বিকেলে বা সন্ধে যে কোনো টাইমে 30 মিনিট বের করে জগিং করুন, যা আপনার শরীরে যা অতিরিক্ত ক্যালোরিজ ঢুকবে সেগুলোকে বার্ন করতে সাহায্য করবে। তাছাড়া জগিং আমাদের মুডও এলিভেট করে, যা আমাদের শরীরে একটা পজিটিভিটি নিয়ে আসে, আর এই পজিটিভিটি আমাদের ওজন কমানোর দিকে আরো আগ্রহী করে তোলে। তাই আপনি অবশ্যই 30 মিনিট বের করে জগিং করার চেষ্টা করুন। এবার সবার শেষ, অর্থাৎ 7 নম্বর টিপস হলো ডিক্রিজ ইওর লেভেল অফ স্ট্রেস। আপনাকে স্ট্রেসের লেভেল কমাতে হবে।
এটা একটা অন্যতম প্রধান উপায় ওজন কমানোর জন্য। অতিরিক্ত স্ট্রেসে আমাদের শরীরে কর্টিসলের পরিমাণ অনেক বেড়ে যায়, আর কর্টিসল হলো একটা স্টেরয়েড, আর স্টেরয়েড আমাদেরকে শরীরকে দ্রুত ফুলিয়ে তোলে। তাই মাঝে মধ্যেই দেখা যায় যে অল্প খাওয়া সত্ত্বেও আমাদের ওজন বাড়তে থাকছে। তাই স্ট্রেসের পরিমাণ কমানো অত্যন্ত জরুরি। আপনি যে কাজ করলে রিল্যাক্স থাকেন, ইয়োগা, মেডিটেশন যাই হোক, সারাদিনে কিছুটা সময় বের করে এগুলো করার চেষ্টা করুন, যা আপনার স্ট্রেসের লেভেল কমাবে এবং আপনাকে দ্রুত ওজন কমাতে অনেকটা সাহায্য করবে। এই 7টি টিপস আপনি ধীরে ধীরে অভ্যাসে পরিণত করুন, আর একবার হ্যাবিট হয়ে গেলে আপনার ওজন তো খুব দ্রুত কমবে। এর সাথে সাথে বেশি ওজনের সাথে সাথে যে রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, সেগুলোও ধীরে ধীরে কমে যাবে। সকলে ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ।